সরকারি স্কুলে যারা লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পেয়েছে তাদের ভর্তির জন্য কী কাগজপত্র লাগবে এবং কত তারিখ থেকে ভর্তি শুরু হবে আজকের এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি। আপনারা জানেন সরকার কিন্তু নির্দেশনা দিয়েছে 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের ভিতরে মূল তালিকা থেকে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। মূল তালিকা মানে হচ্ছে ফার্স্ট রেজাল্ট লিস্ট। আপনার সন্তান ফার্স্ট রেজাল্ট লিস্টের সুযোগ পেয়েছে, তার মানে আপনার সন্তান মূল তালিকাতে সুযোগ পেয়েছে এবং মূল তালিকাতে ভর্তির জন্য অবশ্যই আপনাকে কিন্তু স্কুলে যোগাযোগ করতে হবে। অনেক স্কুলেই কিন্তু 18 তারিখে ভর্তির তারিখ দিয়েছে এবং অনেক স্কুলে কিন্তু 19 তারিখে ভর্তির তারিখ দিয়েছে। তাই আপনার সন্তান যে স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে অবশ্যই আপনি দ্রুত সেই স্কুলে যোগাযোগ করবেন। আজকে এই ভিডিও দেখার সাথে সাথে আপনি সেই স্কুলে যোগাযোগ করবেন, কারণ এই স্কুলটিতে কিন্তু আপনার ভর্তির জন্য খুব অল্প সময় দেওয়া থাকে। সেই অল্প সময়ের ভিতরে আপনি যদি ভর্তি না হন সেক্ষেত্রে কিন্তু অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে এবং অপেক্ষমান তালিকা 1 অর্থাৎ ফার্স্ট ওয়েটিং লিস্ট 1 থেকে ভর্তি শুরু হবে 24 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরের ভিতরে। অর্থাৎ মূল তালিকা থেকে যদি কেউ ভর্তি হতে না পারে বা ভর্তি না হয় সেক্ষেত্রে সেই শূন্য আসন সংখ্যা কিন্তু পূরণ করা হবে অপেক্ষমান তালিকা 1 থেকে বা ফার্স্ট ওয়েটিং লিস্ট থেকে। এরপরে পরবর্তী যে আমাদের ওয়েটিং লিস্ট রয়েছে, সেকেন্ড ওয়েটিং লিস্ট, সেখান থেকে ভর্তি করা হবে 28 তারিখ থেকে 29 তারিখ। 28 এবং 29 তারিখ এই ডিসেম্বর মাসের এই 2 দিন কিন্তু দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। সুতরাং আপনারা অবশ্যই যেখানে সুযোগ পেয়েছেন আপনারা অবশ্যই সেই তারিখগুলোর ভিতরে স্কুলে যোগাযোগ করবেন এবং যারা মূল তালিকায় সুযোগ পেয়েছেন তারা আজকে এই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই স্কুলে চলে যাবেন। তার আগে কী কাগজপত্র লাগবে সেগুলো একটু দেখে যান। কাগজপত্র কী লাগবে সেগুলো আপনারা যদি সাথে করে নিয়ে যান সেক্ষেত্রে আপনি একসাথে কাজ সম্পন্ন করে আসতে পারবেন। তো চলুন আমরা দেখি কী কাগজপত্র লাগবে। কী কাগজপত্র লাগবে সেটা জানার আগে আপনাদেরকে আমাদের ওই বিডিটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে অফার জানিয়ে রাখছি। সেটা হচ্ছে আমরা ম্যাথ একাডেমি শুরু করেছি। ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বাচ্চাদের জন্য ম্যাথ ক্লাস আমরা ব্যবস্থা করেছি এবং এই ম্যাথ ক্লাসের জন্য আপনারা 1 সপ্তাহ ফ্রি আপনার বাচ্চাকে 1 সপ্তাহ ফ্রি ক্লাস করতে পারবেন এবং 1 সপ্তাহ ফ্রি ক্লাস করার পরে আপনারা আমাদের এই একাডেমিতে ভর্তি করাতে পারবেন এবং ভর্তি করানোর জন্য আমাদের এই গ্রুপে জয়েন করতে হবে। এই গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ম্যাথ একাডেমি ক্লাস 6 থেকে 10 এই যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার বাচ্চাকে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আপনার যে বাচ্চা যারা রয়েছেন তাদেরকে আমরা এই আমাদের ম্যাথ একাডেমিতে ভর্তি করে দেবো এবং আমাদের ম্যাথ একাডেমিটা আমরা এমনভাবে সাজিয়েছি যেন একটা বাচ্চার যে গণিতের ভিত রয়েছে সেটি একদম ছোটোবেলা থেকেই মজবুত হয়। বিশেষ করে গণিতের যে আমাদের বিষয়গুলো রয়েছে, জ্যামিতি বলেন বা বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, বিভিন্ন রকমের আমাদের ত্রিকোণমিতি রয়েছে, পরিমিতি রয়েছে, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো সে যেন ছোটোবেলা থেকেই খুব ভালোভাবে বুঝতে পারে এবং সেগুলো প্রয়োগ করে সে যে কোনো অঙ্ক খুব সহজেই ধরতে পারে এবং নিজে সমাধান করতে পারে। এভাবে আমরা আমাদের এই একাডেমির কোর্সগুলো সাজিয়েছি। একই সাথে ম্যাথ অলিম্পিয়াড থেকে শুরু করে অন্যান্য যে বিভিন্ন রকম আমাদের প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতাগুলোতেও সে যেন ভালো করতে পারে আমরা সেভাবেই আমাদের একাডেমি সাজিয়েছি। আপনার বাচ্চা আমাদের এই একাডেমিতে যখন আপনারা ভর্তি করাবেন, ফ্রি ভর্তি করাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের একাডেমিক কার্যক্রম কেমন এবং এটা বোঝার মাধ্যমে আপনি আপনার সন্তানকে আমাদের এখানে ভর্তি করাতে পারবেন এবং ভর্তি করানোর মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য আমাদের মাধ্যমে অনলাইনে বাসায় বসে ঘরে বসে আপনি খুব সহজেই আপনার সন্তানের জন্য এই গণিত একাডেমির মাধ্যমে আপনার সন্তানকে আপনি গণিতের জন্য ভালো একটা ভিত গড়ে দিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন এখন আমরা দেখি কী কাগজপত্র লাগবে। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি আমাদের জমা দিতে হবে। এটা আমরা এই যে কাগজপত্রগুলো লাগবে এটা আমরা দেখছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তি থেকে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ বেসরকারি স্কুল। এই বেসরকারি স্কুলের জন্য যে কাগজগুলো চাওয়া হয়েছে সরকারি স্কুলের জন্য একই রকম কাগজপত্র চাওয়া হয় এবং সরকারি স্কুলের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা আছে, সেটা হচ্ছে পারস্পরিক স্কুল বদলি হওয়া যায়, যেটা বেসরকারি স্কুলে হওয়া যায় না। আপনি আপনার সন্তানের জন্য যে সরকারি স্কুলটিতে আবেদন করেছেন, আপনার সন্তান যদি সেই সরকারি স্কুলে ভর্তি করাতে না চান সেক্ষেত্রে অন্য যে সরকারি স্কুলগুলো রয়েছে সেখানে আপনি ইচ্ছা করলে বদলি করতে পারবেন, কিন্তু ওই সরকারি স্কুল থেকে আরেকজন ছাত্র বা ছাত্রীর আপনি যে স্কুলে সুযোগ পেয়েছেন, আপনার সন্তান যে স্কুলে সুযোগ পেয়েছে সেই স্কুলে আসার আগ্রহ থাকতে হবে এবং এই জন্য আমরা এবছর চালু করেছি পারস্পরিক বদলি সহায়তা সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন যে আমি এই স্কুলে ভর্তি হতে চাই না। এটা কিন্তু শুধুমাত্র সরকারি স্কুলের জন্য। আমি আবার বলছি, এটা কিন্তু শুধুমাত্র সরকারি স্কুলের জন্য এবং এই পারস্পরিক বদলির সহায়তা সার্ভিস নেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে যে আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার সন্তান কোন স্কুলে ভর্তি করাতে চান, কোন ক্লাসে ভর্তি করাতে চান, এখন কোন স্কুলে সুযোগ পেয়েছে, কোন ক্লাসে সুযোগ পেয়েছে, সেগুলো সব লিখে দিবেন। আমরা যদি আপনাদের জন্য উপযুক্ত এরকমের পরস্পর বদলি হতে চাই এরকম কোনো ছাত্রছাত্রী পাই তাহলে আপনাদের পরস্পরের সাথে যোগাযোগ করিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা সার্ভিসটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি। এবার এখান থেকে দেখুন যে কী কাগজপত্র জমা দিতে হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য কিন্তু 9টা থেকে 12টার ভিতরেই কাগজ জমা দিতে হবে। আজকে 18 তারিখ এবং এই ভিডিও যখন আমি পাবলিশ করছি তখন কিন্তু সেই সময় শেষ। সুতরাং যারা এই ভিডিও দেখছেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের তাদের কিন্তু অবশ্যই এই কাগজপত্রগুলো জমা দেওয়া হয়েছে বলেই আমি ধরে নিচ্ছি। আর যদি না হয় তাহলে আপনারা দ্রুত স্কুলে যোগাযোগ করুন, নাহলে কিন্তু আর ভর্তি করাতে পারবেন না।
তো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে অনলাইন আবেদন ফর্মের প্রিন্ট কপি জমা দেওয়ার জন্য সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি অনলাইন ভেরিফাইড কপি আবেদনকৃত ফর্মের সাথে জমা দিতে হবে। সকল জন্ম সনদ অনলাইনে যাচাই করা হবে। আবেদনকারীর অনলাইন জন্ম নিবন্ধনের সাথে আবেদন ফর্মের কোনো ভুল বা তথ্যের গরমিল থাকলে ভর্তির জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবে। এখানে একটা কথা, অনেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছে আবেদন করার সময় নামের বানানে ভুল হয়েছে বা নামে ভুল হয়েছে, কিন্তু জন্ম নিবন্ধনের নামের সাথে সেই নামটা এখন আর মিলছে না। তারা অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে গিয়ে বলবেন যে আমার আবেদনের সময় আমার নামে এরকম ভুল করে ফেলেছে, কিন্তু আসলে জন্ম নিবন্ধনের যে নাম সেই নামটাই আমার ঠিক নাম। আশা করি স্কুল কর্তৃপক্ষ সেই জিনিসটা বিবেচনায় নেবেন ইনশাল্লাহ। 2 নম্বর, আবেদনপত্র জমা দেওয়ার সময় শিক্ষার্থীর পিতামাতার এনআইডি পাসপোর্টের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। 3 নম্বর, বিভিন্ন কোটার জন্য প্রয়োজনীয়, এটা কিন্তু ঢাকা থেকে যারা দেখছেন তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধা কোটা, এই কোটার জন্য প্রার্থীকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত মূল সনদের ফটোকপি জমা দিতে হবে। এই কোটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য প্রযোজ্য। বিগত বছরগুলোতে নাতি নাতনিদের জন্য এই কোটা প্রযোজ্য ছিল, কিন্তু এখন কিন্তু নাতি নাতনি বাদ হয়ে গিয়েছে। 2 নম্বর হচ্ছে খ নম্বরে যমজ সহোদর কোটা, সিবলিং কোটা, এটাও কিন্তু খুবই জরুরি একটা আমাদের এখানে কোটা। যমজ কোটার জন্য শিক্ষার্থীদের যমজ প্রমাণের জন্য আল্ট্রাসনোগ্রাম, টিকা কার্ড, মেডিকেল সনদপত্র ও বিভিন্ন সময় তোলা ছবি জমা দিতে হবে। সহোদর বোন অত্র প্রতিষ্ঠানের যে শাখায় যে শিফটে অধ্যয়নরত প্রার্থীকে সেই শাখার সেই শিফট থেকে আইডি কার্ড প্রত্যয়নপত্র সংগ্রহ করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে, যেখানে সহোদর বোনের নাম, শ্রেণী, সেকশন, ক্রমিক নম্বর, শিফট ও স্টুডেন্ট আইডি নাম উল্লেখ থাকবে। উল্লেখ্য যে এই সুবিধা কোনো দম্পতির মোট 3 সন্তান পর্যন্ত প্রযোজ্য হবে। অর্থাৎ আপনার একজন সন্তান যদি এই স্কুলে পড়াশোনা করে সেক্ষেত্রে বাকি 2 জনকে আপনি সহোদর কোটায় ভর্তি করাতে পারবেন, কিন্তু আপনার যদি 4টা সন্তান থাকে তাহলে তিনটাকে ভর্তি করাতে পারবেন, বাকি একজনকে আপনি ভর্তি করাতে পারবেন না। এবং একই রকম যদি আপনার 3টা যমজ সন্তান থাকে তাহলে 3 জনকে আপনি একটা আবেদন করে একই সাথে ভর্তি করাতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমরা গ নম্বরে চলে আসি, ক্যাচমেন্ট এরিয়া কোটা সিএ। এই কোটার জন্য প্রার্থীকে নিজ বাড়ির ক্ষেত্রে ইউটিলিটি বিল, ভাড়াটিয়ার ক্ষেত্রে ইউটিলিটি বিল ও বাড়ি ভাড়ার চুক্তিপত্র স্ট্যাম্পে লেখা থাকতে হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ক্ষেত্রে ইউটিলিটি বিল ও অ্যালটমেন্ট লেটারের কপি জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার সময় মূল কপি পরিদর্শন করতে হবে। প্রিপেইড মিটার হলে মূল কার্ডের উভয় পৃষ্ঠার ফটোকপি জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ঘ নম্বরে চলে আসি, বিশেষ চাহিদা কোটা ডিআইএস। এই কোটার প্রমাণস্বরূপ সমাজসেবা অধিদপ্তরের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় কোটা, শিক্ষা মন্ত্রণালয় কোটার ক্ষেত্রে এই কোটার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার তফসিল কয়ে বর্ণিত কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে আবেদনের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রত্যয়নপত্র ও আইডি কার্ড দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। 4 নম্বর, লিল্লাহ বোর্ডিং কোটা। এই কোটার জন্য সরকার অনুমোদিত লিল্লাহ বোর্ডিং থেকে গৃহীত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। 4 নম্বর, ভর্তিকৃত শিক্ষার্থী ও তার পিতামাতার নামের কোনো অংশ, জন্ম তারিখ পরবর্তী সময়ে কোনো ক্রমেই পরিবর্তন করা যাবে না। উল্লেখ্য এ বিষয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না, যে কোনো অসম্পূর্ণ ফর্ম বাতিল হয়ে যাবে। তাহলে ভর্তির জন্য আপনারা যখন ফর্ম পূরণ করবেন খুব সতর্কতার সাথে করবেন, পরবর্তীতে কিন্তু এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না। 5 নম্বর, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ডিজিটাল লটারিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী কোনো ক্রমেই ব্রাঞ্চ বা শিফট পরিবর্তন করতে পারবে না। সহোদর বোনের ক্ষেত্রেও ব্রাঞ্চ বা শিফট পরিবর্তন গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু বেসরকারি স্কুলের জন্য। সরকারি স্কুলের জন্য পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে পারস্পরিক বদলি। 6 নম্বর, অনলাইনে ভর্তি ফি প্রদানের তারিখ, সময় ও বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ভর্তির জন্য শিক্ষার্থীদের অভিভাবকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ছাত্রীদের আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। 7 নম্বরে, এই স্কুলে ভর্তির জন্য প্রতিষ্ঠানের ভিতরে বা বাইরে কোনো ব্যক্তির মাধ্যমে তদবির বা আর্থিক লেনদেন করে প্রতারণার শিকার না হওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হলো। অনেকেই কিন্তু টাকা পয়সা দিয়ে অনেকভাবে প্রতারিত হচ্ছেন এবং এটা করতে কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিষেধ করে এবং আমরাও নিষেধ করি। আমাদের কিন্তু একটা স্কুলে ভর্তির সার্ভিস আছে, সেই স্কুলে ভর্তির সার্ভিসে আমরা কিন্তু এই সব স্কুল না, আমরা যে সমস্ত স্কুল লটারি ছাড়া ভর্তি করা হয় এবং সেই স্কুলগুলোতে ভর্তিতে আমরা সহায়তা করে থাকি, এই জন্য আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না। আমরা আপনাদেরকে শুধুমাত্র ভর্তিতে সহায়তা করি, অর্থাৎ আপনার হয়ে আমরা স্কুলগুলোতে যোগাযোগ করে আপনার সন্তানকে সেই স্কুলে ভর্তির জন্য কত টাকা লাগবে, সেই স্কুলে ভর্তি কত তারিখ শুরু হবে, এগুলো আপনাদেরকে আমরা জেনে দেবো। এই যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা মনে রাখবেন। এরপরে আমরা চলে আসি পরেরটায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অভিভাবক আবেদন ফর্ম ও আনুষঙ্গিক কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে উক্ত আসনটি শূন্য বলে গণ্য হবে এবং অপেক্ষমান তালিকা থেকে তা পূরণ করা হবে। এটা ভালো করে খেয়াল রাখবেন। উল্লেখ্য যে এই আবেদন ফর্ম জমা দেওয়াই ভর্তির নিশ্চয়তা বহন করে না, শুধুমাত্র প্রদানকৃত সকল তথ্যপত্র ঠিক থাকা সাপেক্ষে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। অনলাইনে আবেদন ফর্মের প্রিন্ট কপি জমা দেওয়ার তারিখ 18/12/2024, শাখা, সময় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত।
তাহলে বুঝতেই পেরেছেন যে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আজকেই 12টার ভিতরে আপনাকে এই কাগজপত্রগুলো সব জমা দিতে হবে এবং আশা করব যে আপনারা অলরেডি জমা দিয়েছেন। এবং অন্যান্য স্কুলের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো লাগবে এবং সাথে আরও যা লাগবে সেটা হচ্ছে আপনি যে অনলাইনে আবেদন করেছেন সেই অনলাইন আবেদনের কপি এবং তারপরে আপনি যে রেজাল্ট দেখেছেন এবং রেজাল্ট দেখার পরে যে কপিটা আপনি পেয়েছেন সেই রেজাল্টের কপিটা আপনি অবশ্যই প্রিন্ট দিয়ে নিয়ে যাবেন। একই সাথে বাবা মায়ের ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন এবং একই সাথে অন্য যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের প্রত্যয়নপত্র নিয়ে যাবেন। এগুলো সবই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং সাথে 2 কপি রঙিন ছবি নিয়ে যেতে হবে। এবং অবশ্যই বারবার আমি আপনাদের একটা কথা বলি, আপনারা দ্রুত স্কুলে যোগাযোগ করুন। স্কুলে যোগাযোগ করে স্কুলের সাথে আলাপ করুন যে তারা কবে থেকে ভর্তি নিবে এবং কী কাগজপত্র লাগবে। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে জিজ্ঞেস করবেন বা আমাদের এখানে এই ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের স্কুলে ভর্তি নিয়ে আরও অনেক ভিডিও আসবে, তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে আমাকে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।